আচ্ছা বাছা, একটা কাজ করো তো। অশ্বশালায় একজন মানুষ আছে, ধর্মগ্রন্থী নাম তার। যাও, এই লাড্ডু তাকে দিয়ে দাও, তাকে গিয়ে দিয়ে আসো। যাও। দমগ্রান্থি, দমগ্রান্থি, আপনিই কি ধমগ্রান্থি? এইটা কিন্তু তন্ত্রীপাল তো বলেছিল যে দমগ্রান্থি মানুষ। ছাতুর লাড্ডু পাঠিয়েছে তন্ত্রীপাল। উত্তম, আমি ভাবছিলাম যে কবে আসবে লাড্ডু। তুমি খাও। আপনি খাবেন না? আমি লাড্ডু যদি খাই তবে মোটা হয়ে যাব, আর তোমার মতো মোটা হয়ে যাব। তুমি খাও। মন্ত্রী কঙ্কেরও ছাতুর লাড্ডু খুব প্রিয়। মহারাজ বল্লভ কি তাকেও পাঠিয়েছে নাকি? আমি কি জানি। মহারাজ, আপনার জন্য ভোজন প্রস্তুত। ছাতুর লাড্ডু? কে আমাকে ছাতুর লাড্ডু পাঠাবার ধৃষ্টতা করেছে? মহারাজ, যদি আপনি অনুমতি দেন তবে আমি এই লাড্ডু খাই। এতে আমার বাল্যকালের স্মৃতির স্বাদ জড়িয়ে আছে। অবশ্যই মন্ত্রী কঙ্ক, আপনি আমার রাজ্যকে এতটাই সুগঠিত করেছেন, আপনি আমার পাত্র থেকে নয়, আমার রাজ্য থেকেও চেয়ে নিতে পারেন। দাসী, আহার রেখে দাও, আমি পরে ভক্ষণ করব। মহারাজ, আজ আপনার মন খেলায় নেই। মন্ত্রী কঙ্ক, সেনাপতি কীচকের প্রতাপ নিয়ে প্রজারা খুব অসন্তুষ্ট রয়েছে, কিন্তু ও মহারানীর ভ্রাতা হয়, আর ঠিক এই কারণে আমি তাকে নিয়ন্ত্রণে রাখতে পারছি না। সেনাপতি কীচক আমাদের রাজ্যের শক্তি, আমাদের সুরক্ষার আধার। কচ্ছপের পিঠ তার সমস্ত শরীরে ভার সৃষ্টি করে, কারণ কচ্ছপের সুরক্ষার আধার একমাত্র তার পিঠই হয়। তাৎপর্য? মহারাজ, বুদ্ধিমান রাজা নিজের রাজ্যের সুরক্ষার কেবল একটাই ভিত্তি রাখে না, অনেক ব্যক্তির মধ্যে তাকে বন্টন করে। আপনারও তাই করার আবশ্যকতা আছে। দাসী, মহারানীর কক্ষেও কি এই আহার প্রেরিত হয়েছে? আজ্ঞে মন্ত্রী কঙ্ক।
ব্যাস, এখন আর পারছি না বৃহন্নলা। আমি ক্লান্ত হয়ে গেছি। এত অল্পেই ক্লান্ত হয়ে গেলে উত্তরা? নৃত্য শিখলে শক্তি কি প্রকারে আসবে? যুদ্ধ করতে শেখো, তবেই তো শক্তি হবে। ঠিক আছে উত্তর, যদি তোমার শক্তি থাকে তাহলে তুমি নৃত্য করে দেখাও। আমি হলাম যোদ্ধা, নৃত্য করি না। নৃত্যের জ্ঞান তো যুদ্ধেতেও লাভজনক রাজকুমার। যুদ্ধের নৃত্য? অবশ্যই রাজকুমার, নিজের তরবারি ওঠাও আর আমাকে আঘাত করার প্রয়াস করো, আর তারপর দেখো নৃত্যের আশ্চর্য স্বরূপ। রাজকুমার, জীবনে নৃত্যকলার সংঘর্ষ আর শান্তি সময় দুই আবশ্যক হয়। স্মরণ রেখো, যদি নটরাজের সৌম্যতাণ্ডব জীবন হয়, তবে রুদ্রতাণ্ডব মৃত্যু। ছাতুর লাড্ডু? বারংবার ছাতুর লাড্ডু কেন প্রেরণ করা হয়? আর নিয়ে যাও এটা। মহারানী, যদি আপনি আজ্ঞা করেন তাহলে আমি কিছু সময়ের জন্য নগরে যেতে চাই। অবশ্যই যাও। রাজকুমারী উত্তরা এখন বিশ্রাম করবে। মালিনী, কেশসজ্জা পূর্ণ হয়েছে? হ্যাঁ মহারানী। কোথায় যাচ্ছ মালিনী? মহারানী, আজ আমার যক্ষ পূজার ব্রত রয়েছে, আর সন্ধ্যাকালেও উপস্থিত।
যদি আপনার আজ্ঞা হয় তবে সন্ধ্যা পূজা করে আসি। কিঞ্চিত অপেক্ষা করো। প্রথমে এই মদিরা পাত্র আমার জ্যেষ্ঠ ভ্রাতার ভবনে পৌঁছে দাও। ক্ষমা করুন মহারানী, কিন্তু কিন্তু আমি সৈরন্দ্রী হই। আমার কর্তব্য আপনার কেশ সজ্জা করা। আমি দাসীর কার্য করতে পারবো না। সেনাপতি কীচকের আদেশ মৎস্যরাজ্যে কেউ অমান্য করে না। তুমি মন্ত্রী কঙ্কের দ্বারা সুরক্ষাপ্রাপ্ত, আর মন্ত্রী কঙ্ক কোনো কারণবশত মহারাজের অতি প্রিয় পাত্র, তা আমার অবগত। কিন্তু আমার ভ্রাতাশ্রী যদি তোমার প্রতি ক্রোধিত হন, তিনি তোমাকে জীবন্ত চিতায় দাহ করার আদেশ দিয়ে দেবেন। তোমার রক্ষা কেউ করতে পারবে না। অতএব যাও আর এটা তার ভবনে পৌঁছে দাও এখনই।